ভালো মানের মোমেন্টাম সহ ফান্ডামেন্টালি শক্তিশালী স্টকগুলির গভীর বিশ্লেষণ এবং শেয়ার বাজারের সমস্ত দৈনিক আপডেটের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। নমস্কার, উই লার্ন ইনভেস্টিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। ভারতীয় শেয়ার বাজারের জন্য গত সপ্তাহটা মানে জুলাই 14 থেকে 18, 2025 বেশ একটা নাড়া দেওয়ার মতো সপ্তাহ ছিল, তাই না? একদম টানা 3 সপ্তাহ ধরে বাজার পড়ল। হ্যাঁ, আর শুধু তাই নয়, নিফটি 50 তো ওই 25,000-এর গুরুত্বপূর্ণ লেভেলটার নিচেও নেমে গেল। তো এই যে পতনটা, এর পেছনে কারণগুলো ঠিক কি? চলুন আজ একটু গভীরে গিয়ে সেটাই বোঝার চেষ্টা করি। দেখুন, এই সপ্তাহের পতনের পেছনে মূল কারণ যদি বলতে হয়, দুটো জিনিস খুব পরিষ্কার। প্রথমটা হলো বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী FIIs তাদের ব্যাপক বিক্রয়। কতটা বিক্রয় বলছেন? এই সপ্তাহে শুধু এই 5 দিনে প্রায় $1 বিলিয়ন মূল্যের শেয়ার তারা বিক্রি করেছে। এটা কিন্তু বেশ বড় একটা অঙ্ক। $1 বিলিয়ন? হ্যাঁ, তা তো বটেই। আর দ্বিতীয় কারণটা হলো অ্যাক্সিস ব্যাংকের যে ত্রৈমাসিক ফলাফল বেরোলো, সেটা বাজারের যা প্রত্যাশা ছিল তার থেকে বেশ খানিকটা কম, আর সেটার একটা নেতিবাচক প্রভাব পড়েছে। বুঝেছি। তাহলে এই সপ্তাহে সূচকগুলোর অবস্থাটা ঠিক কেমন দাঁড়ালো? নিফটি 50 আর বিএসসি সেন্সেক্স কতটা পড়ল? এ সপ্তাহে নিফটি 50 কমেছে প্রায় 0.45%, আর বিএসসি সেন্সেক্স প্রায় 0.60%। শুক্রবারে পতনটাই ছিল সবচেয়ে বেশি। ওই দিনই তো নিফটি 25,000-এর নিচে চলে গেল, যেটা প্রায় 4 সপ্তাহের সর্বনিম্ন। আর একদিকে যখন এফআইআইস এত বিক্রি করছে, তখন আমাদের দেশীয় বিনিয়োগকারী ডিআইআইস তারা কি করছিল? তাদের ভূমিকাটা কেমন ছিল? না, ডিআইআইস কিন্তু লাগাতার নেট ক্রেতাই ছিল। ধরুন প্রায় 9 দিন ধরে তারা কিনছে। তাদেরই কেনাটা বাজারকে কিছুটা হলেও সাপোর্ট দিয়েছে অবশ্যই, না হলে হয়তো পতনটা আরও বেশি হতে পারত। কিন্তু এফআইআই বিক্রির চাপটা সামলাতে পারেনি। ঠিক তাই, এফআইআই বিক্রির চাপটা এতটাই বেশি ছিল, বিশেষ করে পুরো জুলাই মাসটা যদি দেখেন, প্রায় 17,330 কোটি টাকার শেয়ার তারা বিক্রি করে ফেলেছে। তো ডিআইআইস একা সেই চাপটা সামলাতে পারেনি আর কি। কিন্তু এরই মধ্যে একটা খুব ভালো খবরও তো ছিল, মুদ্রাস্ফীতির ডেটা। জুনে সিপিআই ইনফ্লেশন 2.10%, 6.5 বছরের সর্বনিম্ন। হ্যাঁ, ডেটাটা নিঃসন্দেহে খুবই ভালো। ফুড প্রাইস ইন্ডেক্স তো নেগেটিভ, -1.06%, ডিফ্লেশন। তাহলে বাজার এই দারুণ খবরটাকে একদম পাত্তা দিল না কেন? উপেক্ষা করার কারণটা কি? প্রশ্নটা খুব স্বাভাবিক। আসলে দুটো প্রধান কারণ মনে হচ্ছে। এক হলো ওই ইউএস ইন্ডিয়ার ট্রেড ডিল নিয়ে যে আলোচনা চলছে, সেটার ফলাফল কি হবে তা নিয়ে একটা বেশ অনিশ্চয়তা আছে বাজারে। বিনিয়োগকারীরা একটু দ্বিধায় আছে। আচ্ছা। আর 2 নম্বর কারণ হলো এই কোয়ার্টারের যে কর্পোরেট ফলাফল আসা শুরু হয়েছে, বিশেষ করে অ্যাক্সিস ব্যাংকের ফলাফলের পর ব্যাংকিং সেক্টর নিয়ে একটা ভয় বা উদ্বেগ তৈরি হয়েছে। এই উদ্বেগটাই হয়তো ভালো খবরটাকে ছাপিয়ে গেছে। বুঝেছি। তাহলে সেক্টরাল পারফরম্যান্সের দিকে যদি একটু তাকাই, এই যে বললেন ফলাফলের উদ্বেগ, Q1 FY26 ফলাফলের প্রভাবটা ঠিক কেমন পড়ল বিভিন্ন সেক্টরে? সবচেয়ে বেশি চাপ এসেছে কিন্তু ব্যাংকিং সেক্টর থেকেই। অ্যাক্সিস ব্যাংকের ফলাফল আগেই বললাম প্রত্যাশার চেয়ে কম। নেট প্রফিট 3-4% YOY কমেছে। আসলে এনপিএ ক্লাসিফিকেশন নর্মস বদলানোর জন্য প্রভিশনস সম্ভাব্য ক্ষতির জন্য সরিয়ে রাখা টাকা প্রায় দ্বিগুণ করতে হয়েছে। ও আচ্ছা। সেটার জন্য শেয়ারটা শুক্রবার একদিনেই 5.24% পড়েছে। আর এর প্রভাব পড়েছে অন্যান্য বড় ব্যাংক, যেমন ধরুন HDFC ব্যাংক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, সেগুলোর ওপরেও। আপনারা শুনছেন উই লার্ন ইনভেস্টিং। আইটি সেক্টরের ছবিটা অবশ্য একটু মিশ্র বলতে পারেন। HCL টেকের লাভ 9.7% YOY কমেছে, আবার LTI মাইন্ডট্রির লাভ 11% YOY বেড়েছে, কিন্তু তা সত্ত্বেও শেয়ারটা 2.55% পড়েছে। কিন্তু উইপ্রো তো ভালো করেছে মনে হলো। হ্যাঁ, উইপ্রো বেশ ভালো ফল করেছে। লাভ 11% YOY বেড়েছে, আর শেয়ারও প্রায় 4% উপরে গেছে। তার কারণ ওদের ডিল বুকিংস খুব শক্তিশালী ছিল, প্রায় $2.7 বিলিয়ন। তবে এই সপ্তাহে মেটাল সেক্টর কিন্তু ভালো পারফর্ম করেছে। তাই কোন স্টকের জন্য? মূলত JSW স্টিল। ওদের ফলাফল অসাধারণ এসেছে। নেট প্রফিট 158% বেড়েছে YOY। বাহ! তাহলে এই পুরো সপ্তাহের বাজারের চালচিত্রটা যদি এক কথায় বোঝার চেষ্টা করি, পতনের মূল কারণ বা চালক কোনগুলো ছিল? সংক্ষেপে বললে
আমার মনে হয় 3টে প্রধান চালক। 1, FIIs এর লাগাতার এবং বেশ বড় অঙ্কের বিক্রি, এটা হয়তো গ্লোবাল মার্কেটের রিস্ক নিয়েও একটা ইঙ্গিত দিচ্ছে। 2, US ইন্ডিয়া ট্রেড ডিল নিয়ে যে একটা উদ্বেগ রয়েছে সেটা। আর 3 নম্বর অবশ্যই অ্যাক্সিস ব্যাংকের ফলাফল, যেটা পুরো ব্যাংকিং সেক্টর নিয়ে এবং বলা ভালো বাজারের সামগ্রিক সেন্টিমেন্ট নিয়ে একটা ভয় তৈরি করেছে। আর ভালো মুদ্রাস্ফীতির ডেটাও এটাকে আটকাতে পারল না। পারল না। আর নিফটির 25,000 লেভেলের নিচে বন্ধ হওয়াটা, এটা শুধু টেকনিক্যাল দিক থেকে নয়, মনস্তাত্ত্বিক দিক থেকেও একটা গুরুত্বপূর্ণ নেতিবাচক সংকেত। একদম। তো এই রকম একটা পরিস্থিতিতে যখন বাজার বেশ অস্থির, বিনিয়োগকারীদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? কি কৌশল নেওয়া উচিত? দেখুন, এই মুহূর্তে খুব সাবধানে ট্রেড করাটা জরুরি। বাজার এখন একটা স্যালন রাইজ মোডে থাকতে পারে, মানে একটু উঠলেই হয়তো আবার বিক্রির চাপ আসতে পারে। কিসের দিকে নজর রাখা উচিত? আগামী সপ্তাহে ICICI ব্যাংক আর HDFC ব্যাংকের ফলাফল আসছে, সেগুলোর দিকে অবশ্যই নজর রাখতে হবে, কারণ ওগুলো বাজারের দিক নির্দেশ করতে পারে। আর ওই US ইন্ডিয়া ট্রেড ডিল সংক্রান্ত যে কোনো খবর খুব গুরুত্বপূর্ণ হবে। টেকনিক্যালি যদি দেখেন, নিফটির জন্য সাপোর্ট এখন 24,900 থেকে 24,800 জোনে, আর উপরের দিকে রেজিস্ট্যান্স প্রথমে 25,000 আর তারপর 25,250। তার মানে রিস্ক ম্যানেজমেন্ট খুব জরুরি। অত্যন্ত জরুরি। রিস্ক ম্যানেজমেন্ট এখন সবচেয়ে বেশি প্রয়োজন। যারা ট্রেড করছেন তাদের অবশ্যই স্টপ লস ব্যবহার করা উচিত। অবশ্যই। বাজারের এই পর্যায়টা নিঃসন্দেহে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতে হবে। একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, আগামী দিনে কি ভালো কর্পোরেট ফলাফল FII বিক্রির এই চাপটাকে কাটিয়ে বাজারকে ওপরে নিয়ে যেতে পারবে, নাকি বাজারের ঘুরে দাঁড়ানোর জন্য ওই ট্রেড ডিল সংক্রান্ত কোনো ভালো খবর আসাটা অপরিহার্য? এটা একটা ভাবনার বিষয়। আজকের এই বিস্তারিত আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শেয়ার বাজার সম্পর্কে আরও জানতে এবং এমন বিশ্লেষণ শুনতে অবশ্যই চোখ রাখুন উই লার্নড ইনভেস্টিংয়ের পরবর্তী আলোচনায়। ধন্যবাদ আনতে উই লার্নড ইনভেস্টিং।